আমি এখন রয়েছি ভোলার তুলাতলি মেঘনা নদীর তীরে। এই পয়েন্টটিতে আমরা যেমনটি জেনেছি যে গতকালকে রাত 2টার সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ একটি নোঙর করা মালবাহী লবণবাহী একটি ট্রলার কিন্তু ডুবে গিয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ চলছে। আমরা যেমনটি জেনেছি যারা উদ্ধার হওয়া শ্রমিক রয়েছেন ট্রলারের, তারা আমাদেরকে বলছিলেন যে এটি আসলে চট্টগ্রাম থেকে এটি কুমিল্লার উদ্দেশ্যে প্রায় 300 বস্তা প্রায় 300 টন লবণ নিয়ে কিন্তু এটি কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর রাতে যখন ঘন কুয়াশায় এটি আরও ঘন কুয়াশার কারণে যখন এটি চলতে পারছিল না, তখন এটি কিন্তু ভোলার মেঘনার তুলাতলি পয়েন্টে এটি নোঙর করে এবং এই নোঙর করার পরে নোঙর করা থাকা অবস্থায় কিন্তু আমরা জেনেছি যে একটি অন্য একটি নৌযান এসে এটিকে ধাক্কা দেয়, যার ফলে এটি তলা ফেটে কিন্তু এটি ধীরে ধীরে ডুবে যায়। এবং এই ট্রলারে কিন্তু আমরা জেনেছি যে 7 জন শ্রমিক ছিলেন যারা কিন্তু সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন এবং তারা সবাই জীবিত উদ্ধার হয়েছেন। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো নিখোঁজ নেই এবং এটি কিন্তু ঢাকা চট্টগ্রাম রুট ভোলার অংশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা নৌ পুলিশের সাথেও কথা বলেছি। নৌ পুলিশ থেকে যেমনটি বলা হয়েছে, তারা বলছিলেন যে তারা ঘটনাস্থলে এসেছেন এবং একই সাথে মালিক পক্ষ, যেহেতু এটি এই ডুবন্ত যে ট্রলারটি, এটির নাম হচ্ছে দেলোয়ারা, এমবি দেলোয়ারা নামের এই ট্রলার এবং এটি প্রায় 17 লক্ষ টাকার কিন্তু লবণ ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেসরকারি পর্যায়ে অর্থাৎ মালিক পক্ষ এটির উদ্ধার কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সেই কাজটি এখনও চলছে। এখানে নৌ পুলিশ এবং কোস্টগার্ডসের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন যে এই উদ্ধার কাজ তারা পর্যবেক্ষণ করছেন এবং এই জাহাজটির নিরাপত্তাও কিন্তু তারা কিন্তু দিচ্ছে। তো আমরা এখানে উপস্থিত রয়েছেন নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা একটু তাকেও আমরা যুক্ত করব এবং তার কাছেও আমরা একটু জানার চেষ্টা করব যে এই যে এখানে তো এই ট্রলারটি ডুবে গিয়েছে, তো আপনাদের আইনি প্রক্রিয়া কি, আপনারা কি জেনেছেন, আপনারা কি উদ্ধার কাজ শুরু করেছেন কিনা? হ্যাঁ, উদ্ধার কাজ চলছে। আপনারা দেখছেন এখানে একদল ডুবুরি আমাদের যে ভিকটিম ট্রলারটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধারের পরে যদি ভিকটিম পক্ষ অভিযোগ দেয় তাহলে সেই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কোস্টগার্ড সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানের সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করছেন এবং ডুবুরি দল এই উদ্ধার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 95% কিন্তু এই ট্রলারটি ডুবে গিয়েছে এবং সেই ট্রলারটি উদ্ধারের চেষ্টা করছে। হয়তো যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনষ্টের আশঙ্কাও কিন্তু করা হচ্ছে, আমরা এমনটি জেনেছি। এবং যে উদ্ধার হওয়া যে শ্রমিক বিল্লাল হোসেন এই ট্রলারের, তিনি আমাদেরকে বলছিলেন যে প্রায় 17 লক্ষ টাকার কিন্তু এখানে লবণ ছিল এবং সেই লবণ নষ্ট হওয়ার আশঙ্কাও কিন্তু তারা করছে। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনায় যে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী লবণবাহী যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে তা নিয়ে সর্বশেষ তথ্য।